আমাকে নিয়ে চল, আমি তোর বলবো তুই না আমার স্বামী। ভালো কথা, তোমাকে যদি সুন্দর মতো সাজিয়ে নিয়ে যাই তাহলে তো আমার মা বুঝতেই পারবে না। সত্যি নিয়ে যাবি রে? হ্যাঁ, কিন্তু তার আগে তোমাকে সুন্দর মতো সাজতে হবে, আর এসব ময়লা ড্রেস এগুলো সব কিছু পরিষ্কার করতে হবে। তাহলে পয়সা করে দে। আমি তো করতে পারবো না এগুলো। না না, তোকে করতে হবে, আমি যাব, আমি বউ হব। আচ্ছা, তোমাকে আমি পার্লারে নিয়ে যাব, সেখান থেকে তোমাকে সব কিছু সুন্দরভাবে করে দিব। ঠিক আছে, তাহলে নিয়ে চল। চলো। বসো। এগুলো দেখো, আসো। এখানে তোমাকে কেন নিয়ে আসছি জানো? সুন্দর সুন্দর ড্রেস কিনে দেবো তাই। আমি এটা পরবো। আচ্ছা, এটা রাখো, এটা বাচ্চাদের। না, এটা পরবো। এই যে দেখো, তোমার ড্রেসে কত ময়লা লেগে আছে, চুলে কত ময়লা, এইসব ড্রেস পরে থাকলে তুমি অসুস্থ হয়ে যাবে না? শোনো, এখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট পার্লারে যাব, ওখানে যেয়ে তোমাকে ঠিকঠাক করে নিয়ে আসবো, তখন তোমাকে অনেক সুন্দর লাগবে। আচ্ছা দেখা তো এই ড্রেসটা কেমন? সুন্দর সুন্দর। এটা কেমন রে বলতো? হ্যাঁ, এটাও ভালো। এটা তুই পরবি, এই নে। আচ্ছা ঠিক আছে, এটা আমি তোমার জন্য নিচ্ছি। না, এটা তুই না পরলে আমি এটা পরবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। পরবি তো? হ্যাঁ চলো। আয়। এই তো, তোমাকে এখন অনেক সুন্দর লাগছে। তোমাকেও। শোনো, এখন তোমাকে আমাদের বাসায় নিয়ে যাবো, আর আমার মায়ের সঙ্গে পরিচয় করে দেবো। সেখানে যেয়ে কিন্তু একদমই পাগলামি করা যাবে না। আই, আমি কি পাগল নাকি পাগলামি করবো? অবশ্যই করবো। শোনো, তোমাকে আমি অনেক খাবার কিনে দেবো, তো পাগলামি করা যাবে না কিন্তু। খাবার কিনে দিবি? ঠিক আছে, যা, পাগলামি করবো না। এখন চলো। ঠিক আছে চল, কিন্তু তোর ওই ভটভটি আমি চালাবো, তুই আমাকে জড়িয়ে ধরে বসে থাকবি, ঠিক আছে? কিন্তু এটা তো ছেলেদের বাইক, এই বাইকটা যদি তুমি চালাও আশেপাশের লোকজন তোমাকে পাগল বলবে না? পাগল বলবে? ঠিক আছে যা, তুই চালা, তোকে পাগল বলুক, আমি পাগল হবো না। ঠিক আছে, আসো। মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে, একদম পরীর মতো। এই মেয়েকে তুই কোথায় পেলি? মা আগে তো ভিতরে আসতে দাও, ভিতরে যে সব প্রশ্নের উত্তর দিচ্ছি। এসো মা, ভেতরে এসো, এসো। তুই আয়, দরজাটা বন্ধ করিস। এসো মা, এসো, বসো।
শ্রাবণ, ওকে না আমার দেখে একটু চেনা চেনা লাগছে, কোথায় জানি আগে দেখেছি, বুঝলি? দেখতেই পারো মা, রাস্তায় চলার পথে হয়তো কখনো দেখেছো। কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করতে পারছি না। মা, তোমাকে এত কিছু মনে করতে হবে না। আর ও আজ আমাদের বাসায় প্রথম এসেছে, মিষ্টি দিবা না? ও হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি, তোরা বস। এই, আমি বউ হবো না? শোনো, আমার মা যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে, তুমি হ্যাঁ বলবা আর না বলবো। না না থাক, আমি সব কিছু বলবো, তোমাকে কিছু বলতে হবে না। না, আমি বলবো। আরে একদম চুপ, তোমাকে কিছু বলতে হবে না। তুই চুপ। নাও মা, খাও। কেন? খাও, মিষ্টি খাও না? আরে খাও খাও, মা নিজে নিয়ে এসেছে। খাবো? হ্যাঁ খাও। শুনে নে। মা আমি একটু পরে খাচ্ছি। মা, ও বেশিক্ষণ থাকতে পারবে না, ওর আবার চলে যেতে হবে। কি বলিস, মাত্র তো আসলি, দুপুরে খেয়ে যাবে না? কি বলো, তোমার না তোমার বাবার সাথে একটা অনুষ্ঠানে যাওয়ার কথা, ভুলে গেছো? আচ্ছা, তাহলে আজকে থাক, কিন্তু এরপর যেদিন আসবে সেদিন কিন্তু দুপুরে না খেয়ে তোমাকে যেতে দেবে না, কেমন? আর ঠিক আছে, তাহলে চলো, দেরি হয়ে যাবে তো পরে। মিষ্টিটা শেষ কর। সাবধানে যেও, ওকে পৌঁছে দিয়ে আসিস। আবার এসো মা, আবার এসো। এই দাঁড়া। এ শ্রাবণ, মেয়েটা কে? তোর নতুন গার্লফ্রেন্ড নাকি? কি যে বলেন না ভাই। আরে বুঝছি, তোর আগের যে গার্লফ্রেন্ড আসলো না, অ্যাপ থেকে কিন্তু এটা ভালো আছে। এলাকা টাইম পাস করাস না, একবার বিয়ে করে ফেলাস। হ্যাঁ আমি ওর বউ। এই একদম চুপ ভাই, বাজারে যাচ্ছিলাম তো, একটু তাড়া আছে, যাই। আচ্ছা যা। এই জাহিদ, হালাই বিয়ে করে ফেলালা আমগো দাওয়াত তরফ না দিয়া? এবার পোলাপান। তুই আমাকে এখানে কেন নিয়ে এলি রে? তোমাকে বিয়ে করবি না স্বামী? আবার স্বামী? এই চুপ থাকো তো। ঠিক আছে, যা। কি হলো শ্রাবণ? কি এমন আলাদিনের প্রদীপ দেখাবা যে বারবার কল দিচ্ছ? এত ধৈর্য হারালে তো চলবে না, এখনই যে বিশাল একটা ধাক্কা খাবে সেটার জন্য তুমি প্রস্তুত হয়ে নাও। এই, বেশি ঢং করো না তো। কি বলবা সেটা বলো, আমার হাতে বেশি সময় নাই। মানহা, মানহা এদিকে আসো। দেখো তো ওকে কেমন লাগতেছে, তোমার চেয়ে কত সুন্দরী, দেখেছো? কে আপনি? শ্রাবণ? কে এই মেয়ে? আমার প্রিয়তমা। তুমি বলেছিলে না আমি কখনোই কোনো সুন্দরী মেয়ের সঙ্গে রিলেশন করতে পারবো না, দেখেছো ও তোমার চেয়ে কত সুন্দরী। তো আমাকে ডেকেছো কেন? তোমাদের প্রেমের ট্রিট দিতে? এই যে এত রাগে গজগজ করছো, আর এইটা দেখার জন্যই তোমাকে আমি এখানে ডেকেছি। তুমি না বলেছিলে আমার নাকি চরিত্রের সমস্যা, আর এখন তো দেখছি তোমারই চরিত্রের সমস্যা। একটা গার্লফ্রেন্ড থাকতে আবার একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছ। কিসের গার্লফ্রেন্ড? তুমি কি এখন আমাকে তোমার বয়ফ্রেন্ড হিসেবে স্বীকার করো? তুমি আর একটা কথাও বলবা না, আর আজকের পর থেকে আমাকে একটা কলও দিবা না। ওকে, একটু দাঁড়াও। এই যে তোমার সামনেই তোমার নাম্বারটা আমি ডিলিট করে দিলাম, এই দেখো। আমি খাবো, আমার ক্ষুধা লাগছে।
তুমি আমাকে বলছিলে না তোমাকে এইরকম টানাটানি না করলে তুমি আমাকে খাবার কিনে দিবা? খাবার কিনে দাও, ক্ষুধা লাগছে। হ্যাঁ, খাবার কিনে দিব তো। আচ্ছা মানহাব, তোমাকে যদি আমি কোনো একটা বাসা ভাড়া করে দিই, তুমি কি ওখানে থাকতে পারবে? হ্যাঁ পারবো তো। তুমি আমার সাথে থাকবা? না হলে কিন্তু আমি পালিয়ে যাবো। হ্যাঁ, আমি থাকবো, কিন্তু রাত্রে তোমাকে একাই থাকতে হবে। খাবার কিনে দিবা তো? হ্যাঁ, আমি তোমার জন্য 3 বেলার খাবার নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে থাকবো। ঠিক আছে, আসো। আগে ভাড়াটিয়া 2 মাসে ভাড়া না দিয়ে এসব জিনিসপত্র রেখে চলে গেছে। যেহেতু তোমরা নতুন বিয়ে করেছো, সে করলে এগুলো ব্যবহার করতে পারো। থ্যাংক ইউ আঙ্কেল। তাছাড়া তোমাদেরকে বাসা থেকে মেনে নিলে তো তোমরা এমনিই বাসায় চলে যাবে। জি আঙ্কেল, আমি আমাদের বাসায় কথা বলে খুব তাড়াতাড়ি ওকে আমাদের বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। সমস্যা নেই, তোমাদের যতদিন ইচ্ছে ততদিন থাকো। আমার নিজের বাসায়ও তো বড় বড় 2টো মেয়ে আছে। সেই জন্যই আঙ্কেল আমি আরও নিশ্চিন্তে থাকতে পারবো, যেহেতু আমাদের বাসায় কিছু জানে না, আর সেই জন্য আমি দিনের বেলায় ওর খোঁজ খবর নিতে আসবো। কোনো টেনশন করো না। কি বাসা পছন্দ হয়েছে তো? ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলো। হ্যাঁ, অবশ্যই। থাকো তোমরা। শোনো, তুমি কিন্তু এখন থেকে এখানেই থাকবে। লোকটা অনেক ভালো, তাই না? যখন ইচ্ছে তখন বাড়ি ভাড়া দিতে বললো, আবার অনেক জিনিসপত্রও দিয়েছে। হ্যাঁ, অনেক ভালো, অনেক ভালো। শোনো, তোমার জন্য 3 বেলার খাবার আমি নিয়ে আসবো, আর তুমি কিন্তু না বলে বাইরে যাবে না। আমি তোমাকে বাইরে নিয়ে যাব। কি বলেন ভাই? শ্রাবণ ওর বউকে নিয়ে আপনার বাসায় বাসা ভাড়া নিতে এসছে? জি ভাবি, আসলে শ্রাবণ তো আমাকে চিনতেই পারেনি। তাছাড়া আমাদের মধ্যে আর তেমন তো যোগাযোগ নেই। ওরা এখন কোথায়? আমি ওদেরকে ভুলিয়ে ভালিয়ে এই বাসা ভাড়ার নাম করে ওদেরকে রেখে দিয়েছি। মেয়েটাকে কিন্তু আমার ভালোই মনে হয়েছে। আপনি এক কাজ করুন না, শ্রাবণের সঙ্গে কথা বলে ওদেরকে নিয়ে যান। মনে হয় না যে এখনো বিয়ে করেছে। বুঝেন না, এইভাবে থাকলে মান সম্মানের ব্যাপার না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোনোভাবেই ওকে বুঝতে দিন না যে আমি জানি। জি জি জি, আমি একটা ব্যবস্থা করছি। ঠিক আছে ভাবি, হ্যাঁ আমি ওদেরকে দেখে শুনেই রাখবো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মা, হঠাৎ তুমি ছাদে আসলে? কিছু বলবে? তুই আমাকে ভয় পাস? হঠাৎ এই প্রশ্ন? তোকে যে প্রশ্ন করেছি সেটা ঠিক মতো উত্তর দে। ভয় পাস? তোমাকে কেন ভয় পাবো? তুমি হচ্ছে আমার ফ্রেন্ডের মতো, আর পৃথিবীর সব কথা তো তোমার কাছে শেয়ার করি। তাই না? সেই জন্য নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে আরেকজনের বাসা ভাড়া করতে গেছিস? কে বলেছে তোমাকে এই কথা? যেই বলুক, কথাটা সত্যি কিনা বল। হ্যাঁ মা। এত বড় একটা ঘটনা তুই আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না? মা, আমার ভুল হয়ে গেছে। তুই কালকে সকালে যাবি, মেয়েটাকে বাসায় নিয়ে আসবি। ওকে বাসায় এনে কি হবে? কি হবে মানে? তোদের বিয়ে দেব, আনবি তো? হ্যাঁ মা। চল, আমি মনে কিন্তু খুব কষ্ট পেয়েছি।